আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো একটি CS4080 নিয়ে। তো এটা আমাদের কিন্তু CS4080 সেটের বয়স কিন্তু আসলে বেশি দিন না, নতুন। তবে এটার যে মডেল, এটায় আপনার ট্রানজিস্টর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এই পাশে 9টা এবং ওই পাশে 9টা, 18টা। এবং এই পাশেও উপরে 9টা, নিচে 9টা, অর্থাৎ 18টা। এক এক চ্যানেলে আছে 18টা করে ট্রানজিস্টর দেওয়া আছে। তারপর এটা আমাদের ট্রান্সফরমার। এখানে একটি ফ্যান দেওয়া আছে, এই পাশে একটি ফ্যান দেওয়া আছে, এবং এই পাশে একটি ফ্যান আছে, এবং এই পাশেও একটি ফ্যান আছে। এটা আমাদের পাওয়ার সার্কিট, অর্থাৎ 4080 একটা আছে, যেটার এই রিলে স্পিকার প্রোটেক্টর কিন্তু সার্কিটের সঙ্গে থাকে, যেমন এইটা। এবং এটার সিস্টেমটা আসলে সম্পূর্ণ আলাদা। সার্কিট সার্কিট আলাদা। এবং এইখানে আপনার ক্যাপাসিটর দেখছেন 1 2 3 4, 1 2 3 4 5, অর্থাৎ 20টা ক্যাপাসিটর এখানে ব্যবহার করা হয়েছে। আপনার প্রতিটা ক্যাপাসিটরের মান দেওয়া আছে 3385 ভোল্ট। এবং এর এইখানে যে সিস্টেমটা দেখা যাচ্ছে, আপনার স্পিকার প্রোটেক্টরের যে কাজটি করে সেটা আসলে এই পাওয়ার সার্কিটের সঙ্গে দেওয়া। যেমন এইখানে যে রিলে দেখছেন, এটা স্পিকার প্রোটেক্টর হিসেবে কাজ করে, এবং এটাও স্পিকার প্রোটেক্টর। চ্যানেল এর জন্য এইটা, এবং চ্যানেল বির জন্য এইটা। এবং আমাদের যে এসি এসি কানেক্ট, এসির যে প্রোটেক্টর, সেটা সেই রিলেটা এইখানে। তাহলে এখানে আপনারা কালেকশন দেখতে পাচ্ছেন। আপনাদের এইখানে যে এসি ইনপুট হবে, সেই এসি ইনপুট হচ্ছে এই দুইটা, এবং এসি আউটপুট এইটা। অর্থাৎ ট্রান্সফরমারে যে লাইনটি যাবে, এইখান থেকে ডাইরেক্ট এই এসি হয়ে এই কট হয়ে এইখানে আসবে, এবং এইখানে হয়ে আমাদের এই ট্রান্সফরমার চলে যাবে, এই ট্রান্সফরমার চলে যাবে। তাহলে এটা গেল। এবং ট্রান্সফরমার থেকে আমাদের যে ভোল্ট আসবে, সেটা হচ্ছে এইখানে দুই সাইডের জন্য। এবং দুইটা ডায়োড দেওয়া আছে এখানে, দুই পাশে দুইটা ডায়োড দেওয়া আছে, দুই সাইডের জন্য দুইটা। এবং আমাদের আউটপুট হবে হচ্ছে চ্যানেল এর জন্য এই সাইড, এবং চ্যানেল বির জন্য এই সাইড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস হাই ভোল্ট, তারপর হচ্ছে প্লাস লো ভোল্ট এটা। তারপর আমাদের এটা গ্রাউন্ড, এটা আমাদের স্পিকার যে আউট হয় সেই স্পিকার আউট। এবং মাইনাস লো ভোল্ট, প্লাস মাইনাস হাই ভোল্ট, এটা আমাদের কানেক্ট। তারপর এখানে আসলে এই সেটটির যে সমস্যা ছিল, সেই সমস্যাটা আসলে যখন গান প্লে করা হয় তখন সেটটি আসলে ওভারলোড মারে। যখন গান চালানো হয়, অর্থাৎ গান অনেক সময় দেখা যাচ্ছে যে 5 মিনিটের মতন চলে, একটা গান চলার পরে পরে আর একটা গান চালাইলে এই মাস্টার ভলিউম, এখানে এই মাস্টার ভলিউম এতটুকু দিলে চলে, এর থেকে যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে ওভারলোড মারে। দু সাইডে এই একই সমস্যা। তো যে কারণে আসলে মৌলভীবাজার থেকে এক ভাই আমার কাছে এটা পাঠিয়েছিল রেডি করার জন্য। আমি এটা আসলে রেডি করেছি। তো এটা আসলে এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটো এনটিসি ব্যবহার করা হয়েছে, এবং এই সার্কিটেও আছে এনটিসি দুটা ওই সাইডে। তো এনটিসি এটা হচ্ছে ফ্যানের জন্য, অর্থাৎ আমাদের এই হিটসিং যখন গরম হবে,
যত বেশি গরম হবে তত আমাদের এই এয়ার কুলার ফ্যান দুইটা তত বেশি জোরে চলবে। এবং এইখানে যে এনটিসি দেখছেন, এই এনটিসি, এই ট্যান্ডেস্টার, এখানে ট্যান্ডেস্টার যদি বেশি গরম হয়ে যায়, তো ওভার গরম হয়ে গেলে, ওভার হিট হয়ে গেলে, তখন কিন্তু আমাদের এই এখানে যে প্রোটেক্টর আছে, এই প্রোটেক্টরের কাজ কিন্তু করা, এই যে এইটুকু এখানে যে প্রোটেক্টর বন্ধ করে দেবে। অর্থাৎ ওভারলোড মারে কিন্তু এইটার কারণে, যখন বেশি গরম হয় তখন কিন্তু এই কমান্ড করার পর এটা তখন বন্ধ হয়ে যায়। তাহলে এখন আমরা আসলে যে সমস্যাটি পেয়েছি সেটা আসলে আমরা এখানে সমস্যা পেয়েছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে আইসি লাগানো আছে, অর্থাৎ LM339N। তো এর কাজ কি? এই আইসিটা আসলে এই রিলেটিকে প্রোটেক্ট করে, এইটাকে প্রোটেক্ট করে এবং এইটাকেও প্রোটেক্ট করে। তো এই তিনটা রিলের কাজ কিন্তু এই এই আইসিতে করে। তো অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আমরা আসলে যে সমস্যাটি পেয়েছি সেটা এখানে আমরা এখানে একটি আইসি নষ্ট পেয়েছি 5550, এবং একটি জিনারডাইড 2.4 ভোল্ট এটা নষ্ট পেয়েছি। তারপর আমরা এখানে যে রেজিস্ট্যান্স থাকে এটা নষ্ট পেয়েছি এবং এটাও নষ্ট পেয়েছি। তো আমরা কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছি। তাহলে এটার কাজ, এখান থেকে লাইন আপনার এখানে 555 ব্যবহার করা আছে, এখানেও 5550 ব্যবহার করা আছে, অর্থাৎ এগুলো কিন্তু বিভিন্ন প্রোটেক্টের কাজ করে। তো এই একটা আইসি আপনার এই রিলেটিকে অন করে, আর কিছু সময় নিয়ে স্পিকার প্রোটেক্টরের যে রিলে আছে এই দুইটাকে অন করে। তো এটা হচ্ছে আমাদের কাজ। যদি কখনো এই ধরনের সমস্যা দেখা দেয় তো অবশ্যই আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। তো এখান থেকে আসলে প্রতিটা সার্কিট থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে যে এনটিসি ব্যবহার করা হয়েছে, এই এনটিসির কানেকশন কিন্তু এই এনটিসির কানেকশনটা এইভাবে এসে মাঝখান দিয়ে এসে আমাদের কিন্তু এইখানে এসেছে এবং আরেকটি কানেকশন আমাদের ডাইরেক্ট এই পিড়িতে এসেছে। অর্থাৎ পিড়িতে কিন্তু আমাদের অনেক সময় যদি সমস্যা হয়, শর্ট কানেকশন দেখায়, সেটাও আসলে এখানে কাজ করবে। তো এবার এইখান থেকে আমাদের কানেকশনটি ক্যাপাসিটরের যে পাওয়ার বোর্ড থাকে সে পাওয়ার বোর্ডের এইখানে এসেছে। তো এখানে লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এসে আমাদের স্পিকার যে প্রোটেক্টর, এই স্পিকার প্রোটেক্টরের এই পাশ দিয়ে এইখান থেকে, অর্থাৎ কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবেন। আমাদের এটার যে কালেকশন তিনটা, এই তিনটা কালেকশনের এইটা, তো এই মাঝখানে গ্রাউন্ড এবং এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন এইভাবে কানেক্ট এসে কিন্তু আমাদের এই আইসিতে এসেছে। এখানে আমি যে আইসির কথা বলছিলাম এই আইসিতে এসেছে, এবং ঠিক একই সিস্টেমের এই পাশে যে প্রোটেক্টর হিসেবে কাজ করে সেই কানেকশন কিন্তু এটি কিন্তু আমাদের এখানে হয়ে আমাদের এই আইসিতে এসেছে। অর্থাৎ আমাদের সব কন্ট্রোলিং করে কিন্তু এই আইসি। তো
তো আপনারা যদি এই এই কোয়ালিটির যে অ্যাম্পলিফায়ার গুলো আছে, এই যে মডেলটা আপনারা দেখে রাখেন, এই ধরনের যদি অ্যাম্পলিফায়ার আপনাদের কাছে এসে থাকে, তাহলে কিন্তু আপনারা এই ওভারলোডের যে সমস্যাটা, এই সমস্যাটা অবশ্যই কিন্তু আপনারা এইটুকের ভিতর কাজ করবেন। অর্থাৎ এইটুকুই কিন্তু আপনাদের সব প্রোটেক্টর কিন্তু কাজ করে, কন্ট্রোল করে কিন্তু এইটুকু। তা হয়তো বা আপনারা এখানে যদি এই ধরনের সমস্যা দেখা দিয়ে, তাহলে হয়তো বা আপনারা পাবেন, খুঁজে পাবেন হয়তো আপনার জেনারেটর নষ্ট হয়েছে, বা আপনাদের কোনো রেজিস্ট্যান্স এখানে নষ্ট হয়ে গেছে, বা রেজিস্ট্যান্স ভালো দেখাচ্ছে কিন্তু মানে রেজিস্ট্যান্স পুরো না থাকলেও অনেক সময় এটার মান কমে যায়। তো সেটা আপনাদের একটু চেক দিতে হবে, এবং তারপর আপনাদের এই আইসিটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এই আইসিটা অবশ্যই আইসিটাও আসলে চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা থাকবে না, সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে আপনি আমরা আবার আপনাদেরকে দেখাই যে আমাদের CS4080, তবে এটার মডেল কিন্তু আসলে আলাদা, এক না, আলাদা। তাহলে এটুকু আপনারা দেখে যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনাদের মনে হয় না যে আপনারা বড় কোনো সমস্যায় পড়বেন, বা আপনাদের দূরে কোনো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে। আর যদি আপনারা হালকা পাতলা কাজ জানেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এটা ঠিক করতে পারবেন। এবং আমাদের এখানে যে কানেক্ট দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের স্পিকারে কানেক্ট, এটা স্পিকারে কানেক্ট, চ্যানেল এ এবং চ্যানেল বি এখান থেকে কানেক্ট দেওয়া। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।